গুড মর্নিং এভরিওয়ান। টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে পরিসংখ্যানের পার্ট 1 এর ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আসলে কোন 10টি শিখতে হবে। ওই 10টির মধ্যে দেখেন ফার্স্ট যেটা আছে হচ্ছে আমাদের পরিসর। তাহলে আসলে আমাদের অঙ্ক করতে হলে আমরা একটা অঙ্ক দিয়েই 10টা শিখাবো, তাহলে আপনাদের প্রত্যেকের কাছে ইজি হয়ে যাবে। তাহলে অঙ্ক করতে হলে আমাদের কি লাগবে? উপাত্ত লাগবে। তাহলে দেখেন এখানে আমি কিছু উপাত্ত নিয়ে আসছি, এবং এরকম বইতে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, অথবা আপনাদের টেস্ট পেপারে সলিউশনে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো প্রত্যেকটা থেকে প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে এই উপাত্ত থেকে 10টা অঙ্ক করব। তাহলে এটা পার্ট 1। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের 1 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে পরিসর। তাহলে উপাত্ত থেকে পরিসর আমরা কিভাবে নির্ণয় করব? হাতের লেখা অনেক ভালো না, একটু বুঝে নেবেন কষ্ট করে, বা বানানো অনেক সময় মিস্টেক হতে পারে। তাহলে পরিসরের ক্ষেত্রে আমাদের পরিসরের যে সূত্র এটা জানতে হবে। এখানে আপনারা লিখবেন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা, কিন্তু আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখতেছি। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। লেখার সময় কিন্তু একটু বড় আকারে লিখে নেবেন যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এখন আমাদের খুঁজে বের করতে হবে উপাত্ত থেকে আসলে ছোট বড় কোনটা, সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত। তাহলে এখান থেকে দেখেন আমরা যেটা দেখেছি, এই অঙ্কটার মধ্যে 32 হচ্ছে সর্বনিম্ন, আর হচ্ছে 98 হচ্ছে সর্বোচ্চ। আশা করি এটাই ঠিক আছে। তারপর আপনারা দেখে নেবেন, যেটা হবে ওটা লিখবেন। তাহলে সর্বোচ্চ সংখ্যা 98, আমরা লিখবো কি 98 মাইনাস কত 32, এরপর হচ্ছে প্লাস 1। এখন ক্যালকুলেশন অনুসারে যেটা হয় সেটা করবেন। কত হবে 6, আর হচ্ছে 6 প্লাস 1 67। তাহলে এইটাই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ পরিসর। তাহলে আমাদের এক নাম্বার যে পয়েন্টটা ছিল পরিসর কি, পরিসর হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে আমরা মানগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলছি, এটা হচ্ছে পরিসর। এখন পরিসরের পরে যে পার্টটা আছে আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে শ্রেণী সংখ্যা। 2 নম্বর হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি আমি একটু শর্টকাটে লিখতেছি, আপনাদের যেভাবে বলে দিচ্ছি ওভাবে লিখবেন। এখানে অনেক সময় শ্রেণী সংখ্যা করার সময় আমাদের একটা জিনিস লাগবে, হচ্ছে শ্রেণী ব্যক্তি লাগবে। অনেক অঙ্কের ক্ষেত্রে 5 শ্রেণী ব্যবধান ধরে করতে হবে, অনেক অঙ্কের ক্ষেত্রে 10 শ্রেণী ব্যবধান। অনেক সময় প্রশ্নে বলে দিবে, অনেক সময় প্রশ্নে নাও বলে দিতে পারে। তাহলে আমাদের মনের মতো করে ধরে নিব। এখন দেখেন আমি এই অঙ্কটা এক্সাম্পল 5 শ্রেণী ব্যবধান ধরে করব। তাহলে 5 শ্রেণী ব্যবধান ধরে, 5 শ্রেণী ব্যবধান ধরে। তাহলে 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা, এটা লাইনটা এক লাইনে লিখে নিব। 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা পরিসর আগে কত পেয়েছিলাম 67, আর শ্রেণী ব্যক্তি কত 5। তাহলে এখন এখানে আমাদের ভাগ করে আমরা বের করব এখানে কত হয়। তাহলে 67 কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 1 যায় 5, তারপর 17, তাহলে কত আমরা ক্যালকুলেটর শর্টকাটে করে নিব। তাহলে 3 5 15 আতে থাকে কত 2 দশমিক দিয়ে 0, কত হবে 4 5 20। তাহলে আমাদের কত হবে 13.4। তাহলে এখন যখন দশমিক আকারে থাকবে এখানে আছে কত 13.4। তাহলে আমরা এই পূর্ণ সংখ্যা কত 13, তাহলে 13 এর পরবর্তী সংখ্যা কত 14। তাহলে আমাদের 14টা হচ্ছে 14 হচ্ছে শ্রেণী সংখ্যা, এখানে 14 হচ্ছে শ্রেণী সংখ্যা। এখন মজার বিষয় হচ্ছে অঙ্কে যদি শ্রেণী ব্যবধান না বলে দেয়, মনে করেন শ্রেণী অঙ্কে 5 শ্রেণী ব্যবধান বলে দিয়েছে, তখন কিন্তু আমরা আসলে এই 14 এই 5 শ্রেণী ব্যবধান ধরেই করতে হবে। কিন্তু যদি না বলে দেয় তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি 10 শ্রেণী ব্যবধান ধরে করব। এইখানে মজার বিষয়টা কি, কারণ আমি 14টা সারি করতে হবে, 14টা সারি করে যদি অঙ্কটা করি তাহলে আমার 14 এর উপরে একটা বেশি হবে, নিচে একটা বেশি, তাহলে আমাদের 15টা সারি হবে, মানে একটা পেজ ফুল ফিল আপ হয়ে যাবে। কিন্তু যদি এখানে না বলে দেয় তাহলে আমরা 10 শ্রেণী ব্যবধান ধরে করলে মজার বিষয়টা কি, যে সুবিধাটা আমরা পাবো 10 শ্রেণী ব্যবধান ধরে করলে, এটা একটু দেখিয়ে দিচ্ছি কি সুবিধাটা পাই আমরা। তাহলে 10 শ্রেণী ব্যবধান ধরে করলে অঙ্কে কি হবে, এক্সাম্পল পরবর্তী পার্ট
হচ্ছে 67 67/10 হবে, তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে 6.7 হবে। তাহলে 6.7 আছে, তাহলে আমরা কিন্তু এই 7 না, আমাদের হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা আছে কত 6, 6 এর পরবর্তী নাম্বার হচ্ছে 7। তাহলে আমাদের সারি হবে কয়টা 7টা, আর 2টা বেশি হবে অঙ্ক করার সময়, আমাদের টোটাল 9টা সারি হবে। তাহলে আমরা আশা করি প্রত্যেকে ক্লিয়ার, এটা বিস্তারিত ওইভাবে বুঝে নেবেন। আর কোনো পার্ট যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী পার্টগুলো ধাপে ধাপে আসতেছে, প্রত্যেকে ফলো করুন।